গুড মর্নিং। আজ ছিল 13ই ডিসেম্বর। তো আমি আমার নতুন কোম্পানির ট্রেনিং আর এক্সাম একই দিনে ছিল। তো আমি সকালে উঠে ট্রেনিং করছিলাম আর তারপরে এক কাপ কফি নিয়ে বসে পড়লাম। তো আজকে রেডি সেডি হয়ে নিলাম ইভিনিংয়ে, কারণ আজকে একটা সারপ্রাইজ আছে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে যাব হচ্ছে আমার দুষ্টু মানে আমার ভাইয়ের বউ বা গার্লফ্রেন্ড যাই বলবেন, ওর বার্থডেতে। তো কাকা তন্দুর পার্কে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে। তো চলুন, রেডি হয়ে গেছি, অলমোস্ট মেকআপ টেকআপ ডান। আর গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই মহিলাটি দেখছেন এরকম কেন করছে বলুন তো? ওনাকে এখন সারা গা আমি চুলকে দেব। এখন এই সব করার জন্যে তুই এসব জামা কাপড় খোল, তোকে কোথাও যেতে হবে না, তুই শুধু আমাকে একটু চুলকে দে। আর কালু তো খুব এক্সাইটেড যে দিদি কোথায় বেরাচ্ছে। তখনই আমি এই বাড়ি থেকে ভিডিও করি, তখনই এই পরিস্থিতি হয়। আমি একটু আগে ধাক্কা খাচ্ছিলাম, আপনারা যে ভিডিওতে দেখবেন ভিডিওটা নড়ে গেছে। তো ওটা কালুই আমাকে দুম ধাক্কা দিচ্ছে যে তুই কোথায় যাচ্ছিস, জামা কাপড় খোল। মানে আমরা কোথাও বেরাতে গেলে ওদের খুব কষ্ট হয় যে আমরা কোথায় চলে যাচ্ছি আমাকে না নিয়ে। রেডি? তুমি তোমার বৌমার বার্থডেতে যাওয়ার জন্যে রেডি? তো এখানে দুষ্টু কাকিমুনি আমরা সবাই চলে এসেছি তন্দুর পার্কের সামনে। আর আমার ভাই যে কি এত লজ্জা পায় এরকম মিটি করে দেখে, আমি জানি না। তো আমরা ভিতরে গিয়ে বসেছিলাম, তার মধ্যে ছোট কাকিমুনি, কাকাই আর ভাই চলে এসছে। তো এটা আমার ছোট কাকিমুনি, কি মিষ্টি দেখতে না? আর এটা ভাই। তো তারপরে ছোট কাকিমুনি দুষ্টুর জন্য যে গিফটটা নিয়েছিল সেটা দিল। তো এটা একটা ইয়াররিং ছিল, খুব সুন্দর ইয়াররিংটা। তো তারপরে আমি আর কাকিমুনি একটু ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম। এবারে ভাই কি গিফট দেয় সেটা দেখার পালা। চলুন ভাইয়ের গিফটটা দেখি। তো ফার্স্টেই দাম মেলানোর একটা ব্যাগ আর একটা ফুলের বুকে। তো চলুন এবার দেখা যাক কি ব্যাগ আছে এর মধ্যে। ব্যাগটা দেখে আর আমার দুষ্টুর যা রিয়াকশনটা ছিল মানে সেটা দেখার মতো। তো এরপরে আর একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে ব্যাগের মধ্যে আমার ভাই একটা সারপ্রাইজ নিয়ে এসছে। সেটা চলুন কি সারপ্রাইজ আমি আপনাদের দেখাচ্ছি, যেটার জন্যে আজকে মানে ভাইকে পাগল করে দিয়েছে সবাই। তো এটা হচ্ছে সেই সারপ্রাইজটা যেটা আমার ভাই নিজের হাতে করেছে। আর এই সারপ্রাইজটা দেখে ছোট কাকাই রিয়াকশনটা দেখি। ছোট কাকাই, তুমি কোনোদিনও কাকিমণিকে কি এগুলো দিয়েছো? আমি এগুলো আছে কাগজের গোলাপ করে দিতাম, কালার করে গোলাপের দাম অনেক বেশি না না। তো তারপরে কাকিমা নিয়ে এটাকে প্রচণ্ড হাসাহাসি করছিল। কাকাইকে দেখো একবার, ছোট কাকাই ব্যাপারটা কি মজা পেয়েছে আমি নিজেও জানি না। তো এখানে কি লেখা আছে সেটাও পড়ছিল আর বলছিল আমি এরকম কোনোদিনও করিনি। তো তারপরে ভাই বুকেটা আর একটু ভালো করে দিল, আমাকে বলছে একটু ভিডিওটা করে দাও। তো কাকিমা এখানে একটু পায়েস নিয়ে এসেছিল, কারণ মানে আস্তাকে তো আজকে সকালবেলা থেকে আমরা দেখা হয়নি। তো রেস্টুরেন্টেই পায়েস নিয়ে চলে এসছে, খুব খুশি। তারপরে কেক কাটিং শুরু হয়ে গেল।
তো এটা আমরা ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করব ভেবেছিলাম, বাট ওখানে ক্যান্ডেল অ্যালাউ নেই, তো আমরা ক্যান্ডেল জ্বালাতে পারিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। এবার একটু ইয়ে করে তো এখানে আমি একটু আমার দুষ্টুকে কেক খাইয়ে দিচ্ছিলাম। তো আমি ওকে ছোট করে দিতে চেয়েছিলাম, কিন্তু কেকটা মানে আমি একটু বেশি বড় করে ফেলেছি, কেকটা কেটে ফেলেছি, বুঝতে পারিনি। তারপরে আরেকবার বলো। ক্লাস নিচ্ছিল। না প্লিজ মিষ্টি কাকুকে জিজ্ঞাসা কর যে তান্দুর পার্কের ভিতরে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইমই গেছি, বাট সুন্দর। আর এখানে লেমন জুস, ভাইয়ের জন্য আর লাইম সোডাও এসেছিলো। কাকিমণি বলুক কেমন খেতে হয়। এবার বলো কেমন লেগেছে। তো তারপরে এখানে স্টার্টারে চলে আসলো ফিশ ফিঙ্গার, যেটা ভীষণ সুন্দর। মানে এখন আমি বলতে গিয়ে আমার জিভে জল চলে এসেছে, এত সুন্দর, মানে একদম ফ্রেশ মাছটা ছিল। তো তারপরে এখানে একটা কাবাব এসেছে, আর এই কাবাবে দেখতে একটা পাপড় দিয়েছে। কাবাবটাও ছিল ভীষণ জুসি, ভীষণ সুন্দর। মানে প্রত্যেকটা স্টার্টার আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, এত সুন্দর খেতে ছিল। মানে আপনারা একবার যান, টেস্ট করলে বুঝতে পারবেন। তো কাকাই এখানে টুপি পরে নিয়েছে বৌমার জন্মদিনে এসে, কারণ আমরা প্রচুর খাবার খেয়েছি, কাকাইকে টুপি পরে দিই, তো এই কারণে জোকসা পার্ট। তো আমরা মেন কোর্সে নান, তন্দুরি আর একটা এখানে চিকেনের কোনো একটা আইটেম নিয়েছিলাম, আমার ঠিক মনে নেই, আর চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছিল। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। সত্যি কথা বলতে বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল, আর সবকটা খাবারই আমার ওখানে মেনলি খাবারটা এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমার ভাইও আমার থেকে বিরিয়ানি টেস্ট করছিল। এই নলেন গুড়ের আইসক্রিমটা ছিল একদম ঝুমো, ভীষণ ভালো খেতে ছিল। তো তারপরে আস্তা একটা প্যাকেট নিয়েছিল, এর মধ্যে ছিল রিটার্ন গিফট। তো আমাকে কি রিটার্ন গিফট দিল আপনাদের দেখাই, চলুন।
এখানে সবার পছন্দের মতো লিপস্টিক দেওয়া হয়েছে, চকলেট দেওয়া হয়েছে, কাকাইদের পেন দিয়েছে। ও সবটা জানে যে কার কোনটা পছন্দের, তো ও সেরকমই আমাদেরকে গিফট করে। ও এত ছোট হয়েও মানে আমার বলতে কোনো দ্বিধা নেই যে ও আমাদের কাছে খুব স্পেশাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিওগুলো আপনার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।